বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে শান্তি প্রতিষ্ঠায় আমাদের কি করা দরকার, এটাই হলো সবচাইতে জরুরি আলোচনা। গভীর মনোযোগ, ভালো করে বোঝেন। 1947 সালে ভারত, বাংলাদেশ, পাকিস্তান আমরা ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হয়েছিলাম। উদ্দেশ্য কি? আমরা শান্তি পেতে চাই। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলেও সত্য, আমরা শান্তি পেলাম না। 1971 সালে বাংলাদেশ আবারও স্বাধীন হলো শান্তি পাওয়ার জন্য, কিন্তু আমরা শান্তি পেলাম না। যার ফলশ্রুতিতে 2024 এসে আবারও দেশকে স্বাধীন করলাম শান্তি পাওয়ার জন্য। আমরা কি শান্তি পাচ্ছি? তাহলে কি করলে শান্তি পাওয়া যাবে? এই আলোচনাটা আল্লাহ আমাদের মনোযোগ দিয়ে শোনার তৌফিক দান করুক, বলেন আমিন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এই জমিনের ভেতরে আমাদের নবীজি শান্তি কায়েম করার জন্য 17 বছর বয়সে এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিলেন, যে দলের নাম হলেন হিলফুল ফুজুল। কি নাম বললাম? এই দশরের মুসলমান, গভীর মনোযোগ। আমাদের নবীজি 17 বছর বয়সের ভেতরে এই জমিনের ভেতরে শান্তি প্রতিষ্ঠার জন্য একটা দল গঠন করলেন। কিন্তু 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, এই 23 বছর ধরে নবীজি চেষ্টা করলো, কিন্তু জমিনের ভেতরে আমাদের নবীজি শান্তি কায়েম করতে পারলো। এ যশোরে মুসলমান, গভীর মনোযোগ, বোঝার চেষ্টা করবেন। নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে নবীজি শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির ওপর যখন কোরআন নাজিল করলেন, নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন। এই কোরআন যখন জমিনের মধ্যে বাস্তবায়ন হয়ে গেল, তখন জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল। 40 বছর থেকে শুরু করে 63 বছর পর্যন্ত নবীজি 23 বছর চেষ্টা করলেন, এই জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল। নবীজির জীবনটা দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগের হলো 23 বছর, আর পরের হলো 23 বছর। আগের 23 বছর নবী চেষ্টা করলেন, কিন্তু জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারল না। কিন্তু পরে 23 বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারল? এর পেছনে কারণ হলো, আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। কথা কি বোঝা যায়? এ ভালো করে বোঝেন। আপনার আমার মতো 2 টাকার ছুটকে ফাটকে হুজুর না, এলাকার তেল তেলা গোয়েন্দার নেতা নয়। স্বয়ং বিশ্ব নবী 23 বছর ধরে চেষ্টা করেছে, এই জমিনে শান্তি কায়েম করতে পারেনি। তার মানে বোঝা গেল, বর্তমানে বাংলাদেশে যেই দলগুলো শান্তি কায়েমের জিকির করতেছে, বড় বড় বক্তব্য দিচ্ছে সমাবেশে, ওই দলের দ্বারা শান্তি কায়েম সম্ভব নয়। যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কেন ভাই, যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না, ওদের নিজেদের মধ্যে তো দলাদলি করে, মারামারি করে, গ্রুপিং করে কুপকার। কথা কন না কে? গতকালকে দেখলাম একটা মাহফিলে বিশাল এক নেতা প্রধান অতিথি, মাথার মধ্যে টুপি নাই, মুখের মধ্যে দাড়িও নাই, একেবারে পায়ে জুতো নিয়ে কোরআনের মাহফিলে উঠেছে, প্রধান অতিথির বক্তব্য দিচ্ছে। তিনি বক্তব্য দিতে গিয়ে বলতেছে, আমাদের নবীর নাম হচ্ছে, আমাদের নবীর নাম হচ্ছে। 2 মিনিট ধরে হচ্ছে জিকির করতেছে, অথচ নবীর নাম বলতে পারতেছে না। আমার কথা কি বোঝেন নাই? ও হলো কোরআনের মাহফিলের প্রধান অতিথি, অথচ নবীজির নাম বলতে পারে না। আমার মনে বলে এগুলোই হলো কিয়ামতের আলামত। এ কথা কন না কে? এদের ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান নেই, কোরআন সম্পর্কে কোনো জ্ঞান নেই, অথচ মাইক পেলে তারা বক্তব্য দেয় কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আমার কথা পরিষ্কার বোঝার চেষ্টা করেন। যেই নেতা বক্তব্য দেয় কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আমি মনে করি তার সাথেই কোরআনের কোনো সম্পর্ক নাই। তার সাথে যদি কোরআনের সম্পর্ক থাকতো, এমন বক্তব্য তিনি দিতে পারত
কারণ আল্লাহর কোরআন বলছেন লিকুল্লি তিবিয়ানান, এটা এমন একটা কিতাব যেই কিতাবের ভেতরে রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত যা কিছু লাগবে আমি সব কোরআনে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। হে রাসূল, আমি আপনাকে যে কোরআন দিয়েছি এই কোরআন দিয়ে আপনি সব সমস্যার সমাধান করেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন কোরআনের মধ্যে সব সমস্যার সমাধান আছে না নাই? আরে ভাই, কোরআনের ভেতরে আছে আসল রাজনীতি। আর বাংলাদেশে যেগুলো চলে এগুলো রাজনীতি নয়, এগুলো হলো পিয়াট নীতি আর দুর্নীতি। আমার তো মনে বলে যারা মাহফিলে উঠে নবীর নাম বলতে পারে না, ইসলামের বিরুদ্ধে বক্তব্য দেয়, এদের গলা ধাক্কা দিয়ে মাহফিলের মঞ্চ থেকে নেমে দেওয়া দরকার। গভীর মনোযোগ ভালো করে বোঝেন। নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, তেমনি রূপে মুসলমানদের জন্য এই জমিন ইসলামী আন্দোলন করা ফরজ। আল্লাহর কোরআন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও এই জমিনে দ্বীন কায়েমের জন্য আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। মুসলমান দল যদি ক্ষমতায় যায়, ক্ষমতায় যাওয়ার পরে চারটে কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি বাস্তবায়নের যারা ঘোষণা দেবে মুসলমান হিসেবে, তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। বক্তব্য কি আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? সূরা হজ আয়াত নম্বর 41, জোরে বলেন কয় 40? তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আরো জোরে বলেন তো দেখি আল্লাহু আকবার। সূরা তাহা 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাকতে বলে পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত এই কোরআন বাদ্যে যদি জীবন পরিচালনা করো আর যদি তোমরা শান্তির জিকির করতে থাকো, তোমাদের জীবনে কোনো শান্তি থাকবে না, বরং মাঈশাতান দঙ্কা, তোমাদের জীবনটা অশান্তিতে ভরে যাবে। আর যারা কোরআন মেনে চলবে না, হাসরের ময়দানে আল্লাহ তাদের 2 চোখগুলোকে অন্ধ করে কানা করে ওই হাসরের ময়দানে আল্লাহ তাদের উত্তোলিত করবে। নাউজুবিল্লাহ বলেন। যারা কোরআন মেনে চলবে না তাদের জীবনে অশান্তি দেবে কে? আর হাসরের ময়দানে তাদের 2 চোখকে কানা করে অন্ধ করে কে উঠাবে? তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে? এই জন্য আল্লাহ বলছেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লক্ষ্য করেন, এই যে আপনি লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যখন কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্য থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পৌঁছে গন্ধ উঠে আছে। আমার কথা বোঝা যায়? এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের এই যে যশোরে আপনাদের বেনাপোলেও এসেছে। এখন বলেন তো পাইপ দিয়ে যে পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ? আর একটু জোরে বলেন। এখন ওই গন্ধওয়ালা পানি বের হওয়ার পরে যশোর জেলাতে যত হুজুর আছে, ইমাম, মুয়াজ্জিন, ফকি, মুফতি, মুহাদ্দিস, খতিব, সব ভাইকে ডাক দিয়ে বলা হয়েছে এই হুজুরের গোষ্ঠীরা এই যে গন্ধওয়ালা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে?
কথা বলেন হবে? আচ্ছা, আপনাদের যশোর জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে পানি থু দেয়, পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝতে পেরেছেন? এবার আসল ওয়াজ শুনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, যার নাম হলো সংসদ ভবন। আরো জোরে বলেন। আর ওই সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুফার আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, স্বামীর আইন, স্ত্রীর আইন, চাচার আইন, চাচির আইন, ভারতের আইন, ব্রিটিশের আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে যতদিন পর্যন্ত কোরআন সংসদে ঢুকাইয়া এই কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশের শান্তি কায়েমের জন্য এই কোরআন সংসদে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান।